বাংলাদেশের আপামর জনতা, সিপাহী জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে মেজর জেনারেল জিয়াউর রহমানকে এবং ওনার স্ত্রী বেগম খালেদা জিয়াকে, ওনার দুই সন্তান তারেক রহমান এবং আলফাত রহমানকে অন্তরীণ থেকে মুক্ত করেছিল। জেনারেল জিয়াউর রহমান এবং ওনার পরিবার মুক্ত হয় নাই, মুক্ত হয়েছিল বাংলাদেশের গণতন্ত্র, মুক্ত হয়েছিল বাংলাদেশের সার্বভৌমত্ব, মুক্ত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। আজকে সেই দিন আমরা উদযাপন করতে এসেছি। এই যে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কি দিয়ে আমি ধন্যবাদ জানাবো আমি আজকে ভাষা খুঁজে পাই না। প্রিয় ভাইরা, আমি একজন সাধারণ কৃষকের ছেলে, আমি কৃষকের ছেলে, আমি শ্রমিকের ভাই। আমার সব সময় আস্থা ছিল বাঁশখালীর আপামর জনতার প্রতি, কিন্তু আপনারা লাখ লাখ মানুষ এখানে উপস্থিত হবেন সেটা এরকম আমি কল্পনা করি নাই। প্রিয় ভাইরা, যারা মিছিল করে এসেছেন, আল্লাহর ওয়াস্তে মিছিল বন্ধ করেন। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা জানেন 1985 সাল থেকে আজ পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং জাতীয়তাবাদী দলের সাথে জড়িত। আমার সারা জীবন কেটেছে মানুষের সাথে। আমি মানুষ ছাড়া কিছু চিনতাম না। আমি বিএনপি করার পাশাপাশি মানুষের সমস্যায় সব সময় ছুটে গিয়েছি, মানুষের পক্ষে কথা বলেছি, মানুষের জন্য ভূমিকা রেখেছি। আজকে আপনাদের লাখ লাখ মানুষের উপস্থিতি আমার 40 বছরের যে ত্যাগ, সেই ত্যাগকে আপনারা সার্থকতা দিয়েছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। প্রিয় ভাইরা, কলেজ জীবনে ছাত্রলীগের মার খেয়েছি, শরীর থেকে অসংখ্যবার রক্ত জড়িয়েছি, বিশ্ববিদ্যালয়ে শিবিরের মার খেয়েছি, অসংখ্যবার আমার শরীর থেকে রক্ত জড়েছে, জেল কেটেছি, জাতীয় পার্টির মার খেয়েছি। বিগত শেখ হাসিনারা বলে 17 বছর আমার উপর কি জুলুম চলেছে আপনারা জানেন। আমি গন্ডামারার চেয়ারম্যান ছিলাম। চেয়ারম্যানরা সরকারের বিরুদ্ধে যায় না, আমি কিন্তু সেটা মানি নাই। 2020 সালে বাঁশখালীর মানুষ সমগ্র বাংলাদেশের মতো যখন করোনায় আক্রান্ত, ঘর থেকে বের হতে পারছে না, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যানারে বাঁশখালীর হাজার হাজার পরিবারের সাথে কমপক্ষে 30,000 পরিবারের খোঁজখবর নিয়েছিলাম। কার ব্যানারে? বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যানারে। যে কারণে সেই সময়কার আওয়ামী লীগ সরকার আমার সমস্ত ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নিয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা, শুধু কি তাই, 2023 সালে শেখ মুজিব এবং শেখ হাসিনাকে কটূক্তি করার মিথ্যা অজুহাত তুলে আমাকে গন্ডামারার নির্বাচিত চেয়ারম্যান পদ থেকে আমাকে বরখাস্ত করা হয়েছিল।
যে চেয়ারম্যানশিপ গত জুন মাসের 26 তারিখ হাইকোর্টের আদেশে আবার আমি ফেরত পেয়েছি। শুধু তাই 2018 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপন করতে গিয়ে আমাদের এই পেছনে আলাউল কলেজের মাঠে পুলিশ আমাকে গ্রেফতার করতে আসে। আমাদের কর্মীরা এই গেটের মধ্যে পুলিশকে ব্যারিকেড দেয়। আমি তখন 24 মামলার আসামি। আমি সেখানে বক্তব্য দিয়ে আমি চলে যাওয়ার পর তারপরের দিন আখতারুজ্জামান চৌধুরীর বাগিনা আব্দুল্লাহ কবির চৌধুরী লিটন বাদী হয়ে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল। আপনাদের মনে আছে? এর পরের দিন এমপি মুস্তাফিজুর রহমানের পিএস মরহুম চেয়ারম্যান তাজুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাকে গালি দিয়েছি বলে মানহানি মামলা করেছিল। বিএনপি কি শুধু বাসখালীতে আমি করেছিলাম? চেয়ারম্যান থেকে বরখাস্ত হইল আমি, রাষ্ট্রদ্রোহ মামলা খাইল আমি, মানহানি মামলা খাইল আমি। এটাতে কি শেষ? 2023 সালে 28শে অক্টোবর ঢাকা পল্টনে পুলিশ মার্ডার হয়েছিল, ঠিক কিনা? সেই মামলায় চট্টগ্রাম কারাগার থেকে আমাকে ঢাকায় রিমান্ডে নিয়ে আমাকে সোনারেস দেখিয়ে আমাকে নির্যাতন করা হয়। আপনারা জানেন না? এটাতে কি শেষ? আরো আছে। হাটারাজারি থানায় নাশকতার মামলায় আমাকে আসামি করা হয়। বাকলিয়া থানায় আমাকে আসামি করা হয়। কোতোয়ালি থানায় আমাকে আসামি করা হয়। পাঁচলাইশ থানায় আমাকে আসামি করা হয়। আমি তো রাজনীতি করি বাঁশখালী, আমি তো রাজনীতি করি চট্টগ্রাম দক্ষিণ জেলায়। চট্টগ্রাম শহরের রাজনৈতিক মামলাগুলো থেকেও আমাকে বাদ দিত না। সেটা আমার দল কিছুদিনের জন্য ভুলে গেলেও আপনারা কিন্তু মনে রেখেছেন। তাই আপনারা এখানে এসেছেন। প্রিয় ভাইরা, কই শুধু কি তাই? 28শে অক্টোবরের পরে 28শে অক্টোবরের পরে সমগ্র বাংলাদেশে যখন আমাদের বাঘা বাঘা নেতারা আত্মগোপনে চলে গিয়েছিল, আমাদের বাঁশখালী চট্টগ্রাম দক্ষিণের বড় বড় নেতারা যখন মোবাইল বন্ধ করেছিল, আমি কি আমার মোবাইল বন্ধ করতে পেরেছি? আমি আমার বাড়িতে অবস্থান করে সেখান থেকে আমার দলের কর্মকাণ্ড চালিয়েছি। শত শত পুলিশ, বিজেপির র্যাব আমাকে গ্রেপ্তার করার জন্য যেত। গন্ডামারা এবং বাঁশখালীর মা বোনেরা, আমার বাপ ভাইরা প্রতিরোধ করে আনতে দেয় নাই। প্রতিদিন বড় বড় মিটিং করতাম সারা বাঁশখালীতে। আমার কর্মীরা হরতাল করে, অবরোধ করে, রাত্রে আমার বাড়িতে গিয়ে আশ্রয় নিত। আমি সেইখানে হাজার হাজার মানুষ নিয়ে বক্তৃতা দিতাম। আপনাদের মনে আছে তো? শুধু তাই নয়, দামি নির্বাচনের আগের দিন, দামি নির্বাচনের দিন, দামি নির্বাচনের পরের দিন আমার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই উপজেলায় মিছিল করেছিল কিনা? সমগ্র বাংলাদেশে একটি মাত্র মামলা হয়েছিল, নির্বাচন কমিশনের মামলা। সেটি বাঁশখালী থানায়। আসামি একজন, আমি লিয়াকত আলী। বাংলাদেশের নির্বাচন কমিশনের একমাত্র মামলা বাঁশখালী হয়, একমাত্র আসামি আমি ছিলাম।
এই মামলাগুলো থেকে যখন ডামি নির্বাচনের 1 মাস পরে আমি ঢাকায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে জামিনের জন্য যাই, সেখান থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। আমাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশকে সুপর্দ করে ঢাকার ডিবি হারুন বাহিনী চট্টগ্রাম জেলা পুলিশ বাঁশখালী থানায় এনে আমাকে শুইয়ে রেখে আমার বাড়িতে অস্ত্র উদ্ধার নাটক দেখিয়েছে। কোর্টের মধ্যে গিয়ে সাবমিশন দিয়েছে আমাকে নাকি গন্ডামারায় নিয়ে গিয়েছে। আমাকে কি গন্ডামারায় নিয়েছিল? গন্ডামারায় যদি নিত, গন্ডামারার সাধারণ মা বোনেরা, সাধারণ মানুষ তাদেরকে আসতে দিত? তারপরের দিন কোর্টে বানোয়াট মামলা দেওয়া হলো। 10টি দেশি বিদেশি অস্ত্র, 132 রাউন্ড গুলি, 80টি কেস, এইরকম জঘন্য মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়েছিল। প্রিয় ভাইরা, আমাকে যখন চট্টগ্রাম কোর্ট থেকে, চট্টগ্রাম জেলখানা থেকে আমাকে যখন বাঁশখালী আনা হতো, আপনারা দেখতেন সামনে স্কট, পিছনে স্কট, পুরো প্রিজন ভ্যানে আমি একজন, আমার হাতে করা, পায়ে ডান্ডা বেরি, গাড়ি ব্রেক করলে আমি সামনে গিয়ে ধাক্কা খেতাম, গাড়ি স্টার্ট দিলে আমি পিছনে গিয়ে ধাক্কা খেতাম। আমার প্রচন্ড বমি হতো। আমি মনে করতাম আমি বুঝিয়াই মারা যাচ্ছি। এরপরেও হাজার হাজার মানুষ কোর্টে আসত। আমি তাদের সামনে কখনো চেহারা খারাপ করতাম না, কারণ আমি যদি চেহারা খারাপ করি বাঁশখালীর মানুষ বিএনপি করতে ভয় পাবে, মনে করবে গন্ডামারা লিয়াকত চেয়ারম্যানকে যেখানে অবস্থা খারাপ করে ফেলছে, আমি কে? শুধু বিএনপি নেতা কর্মীদেরকে সাহস দেওয়ার জন্য আমি হাসি খুশিতে কোর্টে নামতাম। প্রিয় ভাইরা, রিমান্ডের পর রিমান্ড, নির্যাতনের পর নির্যাতন। দক্ষিণ চট্টগ্রামে আমার সে যদি বেশি কারো উপর চলে, তাহলে তার নামটি প্রকাশ করুন। প্রিয় ভাইরা, আমি রাজনীতি করি, আমি দানের শীত চাইব, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের নেতা বলেছিলেন, আমাদের দল বলেছে শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক ক্যারিয়ার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকা, ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের শিকার এবং ব্যক্তিগত জনপ্রিয়তা, সব কিছু দেখে মনোনয়ন দেওয়া হবে। আমার কি এগুলোর অভাব ছিল? এই রিপোর্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর পৌঁছতে দেওয়া হয় নাই। আমি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি নিয়েছি, এরপর LLB কমপ্লিট করেছি। আমার বাবা কৃষক হলেও আমাকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করিয়েছেন। শিক্ষকতা যোগ্যতায় বাদ দেওয়া সম্ভব হয় নাই। রাজনৈতিক ক্যারিয়ার, আমি তো স্কুল ছাত্র দলের সেক্রেটারি, সভাপতি, ইউনিয়ন কমিটির সভাপতি, কলেজ কমিটির সেক্রেটারি, উপজেলা কমিটির সভাপতি, জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলাম। যখন উত্তর জেলায় গিয়াস কাদের চৌধুরী, আসলাম চৌধুরী যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম নগরে এরশাদুল্লাহ, ডাক্তার শাহাদাত যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলায় গাজী শাহজাহান জুয়েল, সরওয়ার জামাল নিজাম যুগ্ম আহ্বায়ক। সেই সময়ে আমি লিয়াকত আলী অল্প বয়সে যুগ্ম আহ্বায়ক হয়েছিলাম। সেই থেকে এই পর্যন্ত একটি মিছিল এসেছে, মিছিল থেকে আমরা অভিনন্দন জানাই। মিছিলকারী ভাইরা স্লোগান বন্ধ করুন, মিছিলকারী ভাইরা স্লোগান বন্ধ করুন। প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহর ওয়াস্তে স্লোগান বন্ধ,
স্লোগান বন্ধ করুন, সমুহ দেখিত আল্লাহর ওয়াস্তে স্লোগান বন্ধ করুন। প্রিয় ভাইরা, প্রিয় ভাই ও বোনেরা, রাজনৈতিক ক্যারিয়ার আমার সে বেশি কেউ দেখাতে পারে নাই। শেখ হাসিনার আমলের আন্দোলন মুখী ভূমিকা, দলের কার্যক্রমে আমার সে দৃঢ় কোন ভূমিকা দেখাতে পারে নাই। শেখ হাসিনার সরকারের জুলুম নির্যাতনের শিকার আমার সে বেশি কেউ হয় নাই। তাহলে আমি মনোনয়ন পেলাম না কেন? কারণ আমি সাধারণ একজন মাঝারি ধরনের কৃষকের ছেলে। ছোট কৃষকও না, বড় কৃষকও না। আমার বাবা ছিল একজন মাঝারি ধরনের কৃষক। আমার কোন চাচা মামা রাজনীতিতে টেনে তোলার জন্য নাই। সেই জন্য আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই। তার প্রতিবাদ আপনারা এই লক্ষ জনতা এখানে উপস্থিত হয়েছেন। আমি খুব ভারাক্রান্ত মনে, অত্যন্ত বিষণ্ণ হয়ে, মনে বিমর্ষ হয়ে গিয়েছিলাম। কারণ আমার বাবা আমার তরুণ বয়সে, যুবক বয়সে আমার বাবাকে যখন সবসময় রাজনীতির টাকার জন্য চাপ প্রয়োগ করতাম, আমার বাবা মাঝে মাঝে একটি কথা বলতেন যে, বাবা, বাংলাদেশে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে নেতা হয় না। তারপরেও আমি আমার বাবাকে রাজনীতির টাকার জন্য বিরক্ত করতাম। তখন বুঝতাম না আমার বাবার পরিশ্রমের টাকাগুলো আমাকে দিতে ওনার যে কি কষ্ট হতো। আজকে দীর্ঘদিন পর আমি উপলব্ধি করতে পেরেছি। প্রিয় ভাইরা, কারো উপর আমার ভরসা নাই। আমার শেষ আস্থা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার নেতা, মজলুম নেতা তারেক রহমানের প্রতি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার আস্থা আছে। বিএনপি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল না, এখনো বিচ্ছিন্ন নয়, ভবিষ্যতেও বিচ্ছিন্ন হবে না। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই বাঁশখালীর লাখ লাখ মানুষের জনসমুদ্র থেকে আল্লাহর ওয়াস্তে বাঁশখালীর মানুষের এই ভালোবাসাকে আপনি সম্মান দেখাবেন। আল্লাহর ওয়াস্তে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই লাখ লাখ মানুষ আপনার দিকে তাকিয়ে এই জলদি মাঠে, যে মাঠ দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ, এই মাঠে আজকে উপস্থিত হয়েছে। আপনি স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়ার সন্তান, আপনি দেশনেত্রীর সন্তান, আপনি বাঁশখালীর মানুষের চোখের পানির মূল্যায়ন করুন। বাঁশখালীর মানুষ বড় আশায় বুক বেঁধে এখানে এসেছে। আশা করি মাননীয় নেতা, আপনি বাঁশখালীর মানুষের চাওয়া পাওয়াকে সম্মান দেখাবেন। এবার বাঁশখালীবাসীর উদ্দেশ্যে দুটা কথা বলি। প্রিয় বাঁশখালীর ভাইরা, বাঁশখালীর সমস্যা আমার চেয়ে বেশি কেউ জানে না। যারা নতুন প্রজন্ম, তাদেরকে বলবো, আমি আজ থেকে 20 দিন আগে পরপর 4 দিন আমার ফেসবুক আইডি মোহাম্মদ লিয়াকত আলী আইডি থেকে আমার বাঁশখালী ভাবনা 4টি পর্বের 4টা আর্টিকেল লিখেছি। সেগুলো দয়া করে একটু দেখে নিবা। বাঁশখালীকে নিয়ে আমি কি ভাবি, বাঁশখালীকে আমি কি করতে চাই, এগুলো বর্ণনা দিতে গেলে
এরকম 4 দিনেও শেষ হবে না। তবু বলে বাঁশখালীকে আমি একটি গ্লোবাল ইকোনমির আওতায় আনতে চাই। বাঁশখালীকে আমি মডেল বাঁশখালী হিসাবে দেখতে চাই। বাঁশখালীর মেইন রোড, এই আমাদের প্রধান সড়ক, আর পশ্চিমে মেরিন ড্রাইভ রোড, বাঁশখালীর পূর্ব পশ্চিম অভ্যন্তরীণ রোডগুলো ইনশাআল্লাহ আমি অত্যাধুনিক করতে চাই। আরো আছে, বাঁশখালীতে প্রয়োজনীয় ইপিজেড অর্থনৈতিক জোন করে বাঁশখালীর বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। পুইসরি আছে না, পুইসরি থেকে লোহাগাড়ার সুনীতি পর্যন্ত একটি রাস্তা, এবং বাঁশখালী উপজেলা হেডকোয়ার্টার থেকে পূর্বে সে কেউ জানে না। তাছাড়া ছোটবেলা থেকে অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত, দরিদ্র মানুষের পক্ষে আমি পার্লামেন্টে কথা বলতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে বাংলাদেশের অসহায় মানুষের পক্ষে পার্লামেন্টে ভূমিকা রাখব। চট্টগ্রামের প্রতি বিমাতা সুলভ আচরণ করা হয়, চট্টগ্রামের প্রতি যে সরকারে আসুক বিমাতা সুলভ আচরণ করা হয়। আমি চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রামের পক্ষে, চট্টগ্রামের স্বার্থ নিয়ে আমি পার্লামেন্টে মুভমেন্ট করতে চাই। সেই যোগ্যতা যদি আমার আছে বলে মনে করেন তাহলে দয়া করে দল মত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমি লিয়াকত আলীকে আপনারা সহযোগিতা করবেন। আমি সারা জীবন ফুটপাতে চায়ের দোকানে আড্ডা দিতাম, কারণ সাধারণ মানুষের সাথে সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করেছি। কারণ আমি সাধারণ মানুষের ছেলে, আমি কোনো বিখ্যাত ব্যক্তির ছেলে নই। সাধারণ মানুষের দুঃখ আমি যতটুকু বুঝবো আর কেউ সেরকম বুঝবে না। পশ্চিমে খানকানাবাদ সহ বাঁশখালীর বেড়িবাঁধের দুঃখ আমি যেরকম বুঝবো আর কেউ সেরকম বুঝবে না। কারণ বেড়িবাঁধের পাশে আমি লিয়াকত আলীর বাড়ি, বেড়িবাঁধ থাকলে আমার বাড়ি থাকবে, আর অন্যরা সেখানে কন্ট্রাক্টরের সাথে ভাগ বাটোয়ারা করবে। আমি লিয়াকত আলীর সাথে, আমি লিয়াকত আলীর পক্ষে সেটা সম্ভব হবে না। আমি বাঁশখালীর জলকদর খাল এবং শঙ্খ নদীকে আমি ইকোনমিক অঞ্চলের আওতায় এনে বাঁশখালীকে বাংলাদেশে একটি সমৃদ্ধশালী বাঁশখালী বানাতে চাই। পরিশেষে আমি আমার দলের প্রতি আবারও আহ্বান জানাবো, বাঁশখালীর মানুষের ভালোবাসা, বাঁশখালীর মানুষের আন্তরিকতা আপনি সম্মান দিবেন। বাঁশখালীর মানুষকে আপনি আলাদা করবেন না, দয়া করে বাঁশখালীর মানুষকে আলাদা করবেন না। আমি আমার দলের প্রতীক নিয়ে এমপি হতে পারলে আলাদা একটি গর্ববোধ করি, এমন কোন সিদ্ধান্ত আল্লাহর ওয়াস্তে আমার দল নেবে না যে সিদ্ধান্ত আমাকেও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আমি কি বলছি আপনারা বুঝে নেবেন। পরিশেষে বলছি, পরিশেষে আপনারা যদি চান আমি কি করব আপনারা বলে দেন। আমি কি করতে পারি? নির্বাচন করব। তুলে দেখান না, বলে নির্বাচন করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাঁশখালীর মানুষকে ফেলে আমি যাব না। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ।
কৃষকের তোমার থেকে হাত তুলে বাঁশখালীর মা বোনেরা ওয়াদা করেছে, তুমি বাঁশখালীর মা বোনদের হাতকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।